সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী আলোচনামূলক অনুষ্ঠান সিরাতুন নবী মাহফিলের এই পর্যায়ে আমাদের আলোচনা চলছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। তিনি ইসলাম গ্রহণ করেছেন, কালিমা পাঠ করেছেন, মুসলমানদের মধ্যে খুশির জোয়ার, ওমর মুসলমান হয়ে গেছেন। আমি আপনাদেরকে বলেছিলাম এতদিন ইসলাম গোপনে পালন করা হতো। যেই মাত্র হযরত ওমর মুসলমান হলেন, সেই গোপন জায়গা থেকে সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর ধ্বনি দিয়ে গোপনীয়তা ভঙ্গ করে দিলেন। আল্লাহর হাবিব আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, সাহাবায়ে কেরাম উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার উচ্চারণ করলেন। এরপর এটাও বলেছিলাম স্বল্প সংখ্যক মুসলমান যারাই ছিলেন তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে দাঁড় করিয়ে ডান পাশে ওমর, বাম পাশে হযরত হামজা, এরপর ওমরের পিছনে হামজার পিছনে দুটি সারি, তারা দারুল আরকাম নামক আল্লাহর রসুল যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেখানে সর্বপ্রথম মুসলমানদেরকে দ্বীন শিক্ষা দিতেন, যেখানে হযরত ওমর এসে মুসলমান হলেন, সেই দারুল আরকাম থেকে একটা মিছিল বের হলো। নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে সেই মিছিলটা দারুল আরকাম থেকে মক্কায় বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করল। হযরত ওমরের ইসলাম গ্রহণের খুশিতে আনন্দ মিছিল হলো। আল্লাহু আকবার। নারায়ে তাকবীরের আওয়াজ শুনলে আমরা অনেকে কষ্ট পাই। মুসলমানদের এমনও দল আছে, আফসোস, নারায়ে তাকবীরের স্লোগান দিছে তো তারা আত্মপক্ষ সমর্থন করলো যে এটা আমাদের স্লোগান না, এটা আমাদের কোনো স্লোগান না, এটা হঠাৎ করে কেউ দিয়ে ফেলেছে। আপনারা কি শুনেছেন এমন কিছু? আল্লাহ তাদেরকে হেদায়েত করেন। নারায়ে তাকবীরের স্লোগান প্রত্যেকের স্লোগান। কেউ যদি তাকবীরের স্লোগান থেকে, তাকবীর থেকে নিজেকে আলাদা করে দেখতে চায়, তার ইসলাম আর থাকে না। ঠিক কি ঠিক না? জোরে বলে। অবুঝ, বুঝে না, এই জন্য এটা করে। তারা তাদের ইসলামকে বাদ দিয়ে ভিন্ন পরিচয় তুলে ধরতে চায়। ইসলাম বাদ দিলে আর কোনো পরিচয়ই থাকে না। ওই সমস্ত পরিচয়ের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে মরতে চাই। ইসলামের পরিচয়টাই হলো আমাদের মূল পরিচয়, ইনশাআল্লাহ বলেন। কোন কোন বর্ণনায় লেখে হযরত ওমর মুসলমান হওয়ার পর তিনি চিন্তা করলেন আমার ইসলামের বিষয়টা আমি গোপন রাখবো না। অন্য অন্য সাহাবীরা গোপন রাখতেন, কারণ ইসলামের বিষয়টা প্রকাশ পেলে নির্যাতনের সম্মুখীন তারা হতেন। এই জন্য অনেকেই গোপন রাখতেন, রাসূলুল্লাহ অনেককে গোপন রাখতে বলতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালমা পাঠ করার পর তিনি চিন্তা করলেন আমার ইসলামের বিষয়টা খুব বেশি দ্রুত ছড়িয়ে দিতে হবে সংবাদ। কিভাবে করা যায়? তিনি খোঁজা শুরু করলেন এমন কে আছে যে খুব দ্রুত সংবাদ ছড়ায়। কিছু মানুষ আছে না, বলতেই থাকে, ওদের কাছে কোনো সংবাদ পৌঁছে মানে সারা দুনিয়া হয়ে গেছে। এরকম আছে না কিছু মানুষ? মহিলারা খুব বেশি, পুরুষদের মধ্যে 2-4টা থাকে। মহিলাদেরকে যদি কোনো কথা বলে, হোক আপনার স্ত্রী, কোনো কথা বলে যদি বলেন এটা কিন্তু কারোর কাছে বলা যাবে না, সর্বনাশ হয়ে গেছে, এটাই সবার কাছে বলে দিবে, আর প্রত্যেককে বলবে আর বলবে, এটা কারোর কাছে বলা যাবে না। এটা কি আর গোপন থাকবে? আল্লাহ তাআলা ওদেরকে সরলা
অবলা বানিয়েছেন, এই জন্য ওরা কোনো কথা গোপন রাখতে পারে না। আব্দুল হক আব্বাসী রাহমাতুল্লাহ একজন বক্তা ছিলেন, ওই সময়ে বক্তা, এখন তো বক্তার ছড়াছড়ি, সেই সময় এত বক্তা ছিল না। তারা অনেক সুন্দর আলোচনা করতেন, বিষয় ভিত্তিক তাফসীরের এক একটা আয়াত নিয়ে গভীর আলোচনা করতেন। আব্দুল হক আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি আমাকে মহব্বত করতেন, নগরকান্দা তার বাড়ি ছিল। তিনি এক বয়ানে বলেছেন যে পুরুষদের গলায় একটা কণ্ঠনালী থাকে, ঢোক গিললে এমনি একটা নড়া খায়, খেয়াল করছেন আপনারা? মহিলাদের গলায় সেটা নাই। তো তিনি এটার ব্যাখ্যা করতেন, এটা হলো একটা বোতলের কাঁক, অর্থাৎ পুরুষদের পেটে কোনো কথা থাকলে সহজে বের হয় না কাঁকটা যতক্ষণ না খোলা হয়, আর নারীদের পেটে কোনো কথা থাকলে কাঁক যেহেতু নাই এটা ফুট করে বের হয়ে পড়ে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন লোক তালাশ করছেন যে লোক তার ইসলাম গ্রহণের কথা খুব প্রচার করে দিবে। তো মক্কায় খুব প্রসিদ্ধ এক লোক ছিল যার নাম জামিল ইবনে মা'মার। হযরত ওমর ফারুক তার কাছে গেলেন, তাকে ডেকে বললেন, জামিল, তুমি কি শুনেছ আমি মুসলমান হয়েছি? বলে যে না, শুনি নাই। বলে যে হ্যাঁ, আমি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম গ্রহণ করে কালমা পাঠ করে ফেলছি, এই তোমাকে শুনাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামিল, ওমর মুসলমান হয়েছে, আরে সর্বনাশ, এটা তো মস্ত বড় সংবাদ। দিছে দৌড়, এক দৌড়ে কাবার চত্বরে এসে চিৎকার করে বলা শুরু করলো, সারা ওমর সাবিয়ান, ওমর বেদিন হয়ে গেছে, ওমর বেদিন হয়ে গেছে। তার মতো করে সে বলছে। হযরত ওমর পিছনে পিছনে দৌড়ে আসলেন, কাবার চত্বরে এসে তিনি পাল্টা ঘোষণা দিলেন, ওমর বেদিন হয় নাই, ওমর মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। ওমর কি হয়েছে? মুসলমান হয়েছে। এই কথা শোনার সাথে সাথে তৎক্ষণাৎ কাবা চত্বরে যে কাফেররা ছিল হযরত ওমর ফারুকের উপর ঝাঁপিয়ে পড়ল। ইতিপূর্বে এইভাবে প্রকাশ্যে কেউ কাবা চত্বরে এসে নিজের ইসলামের ঘোষণা করে নাই, তাকে মারধর শুরু করলো। এমন সময় আস ইবনে ওয়াইল সাহমি, সে কাফের সর্দার, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সাথে তার দৃঢ় একটা সম্পর্ক ছিল। তিনি এসে বললেন, কেন তোমরা ওমরকে মারছো, কি হয়েছে? সবাই বলল, ওমর তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তো আজ বলে, তাহলে হয়েছেটা কি? সে যদি ওই ধর্মকে ভালো মনে করে, নিজের ব্যাপারে সে নিজে সিদ্ধান্ত নেয়, তোমাদের এত কি মাথা ব্যথা? ছাড়ো তাকে। তোমরা যদি তাকে আহত করো, তার কোনো ক্ষতি করো, তার বংশ কি বসে থাকবে? কারা কারা এই কাজ করেছ সকলকে তারা সাজার আওতায় আনবে, বিচার হবে। আমি তার দায়িত্ব নিলাম, খবরদার তার গায়ে আর কেউ টোকা দিবা না। সাথে সাথে যারা আক্রমণে লিপ্ত ছিল তারা সবাই সরে গেল, পালায়া চলে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ মক্কার কাফেরদের ভিত নাড়িয়ে দিল। মক্কার কাফেররা এখন চিন্তায় পড়ে গেল, কি করা যায়। খুব অল্প সময়ের ব্যবধানে বেশ কিছু বড় বড় কাজ হয়ে গেছে। এক নম্বর, মুসলমানদের বড় একটা দল, শতাধিক মুসলমান খুব সফলভাবে হিজরত করে কোথায় চলে গেছে? হাবশায়, নাজ্জাশী বাদশার কাছে। কোথায়? এবং তাদেরকে ফিরিয়ে আনার জন্য যেই দল উপঢৌকন নিয়ে গেছে, বাদশার দরবার থেকে ব্যর্থ হইয়া, অপমানিত, অপদস্থ হইয়া তারা ফেরত আসলো। মুসলমানরা এই ক্ষেত্রে সফল হয়ে গেছে। একটা ধাক্কা। দ্বিতীয় ধাক্কা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজার ইসলাম গ্রহণ। হামজা বড় বাহাদুর ছিলেন। আবু জেহেল তার সামনে কথা বলতে ভয় পাইত। হামজার চোখে চোখ রেখে কথা বলার মতো মক্কায় কেউ ছিল না, এত বড় বাহাদুর। হযরত হামজা মুসলমান হয়ে গেছে, বিশাল ধাক্কা। এরপর হযরত ওমর মুসলমান হয়ে গেছেন, সর্বনাশ।
ইসলামের পক্ষে এক এক করে সব চলে যাচ্ছে। এরকম করতে করতে তো সবাই মুসলমান হয়ে যাবে। চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। মুসলমানদের কোণঠাসা করতে হবে, এভাবে ছেড়ে দেওয়া যাবে না, উপরের দিকে উঠতে দেওয়া যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরকম একটা চিন্তা কাফেরদের মধ্যে তো আছেই, অবুঝ কিছু মুসলমানের মধ্যেও এই চিন্তা আছে। ইসলাম অগ্রসর হোক এটা তারা চায় না। আলেমরা আগাক, এগিয়ে যাক চায় না। সমাজের এমন শ্রেণী, এমন জায়গায় আলেমরা আসুক যেখানে থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, চায় না। এই সমস্যাটা যেটা কাফেরদের ছিল আমাদের মুসলমানদের মধ্যেও কেন জানি এসে পড়েছে। চিন্তাই করতে পারে না যে আলেমরা সিদ্ধান্ত নেবে, সমাজের সিদ্ধান্ত নেবে, রাষ্ট্রের সিদ্ধান্ত নেবে। কারা নিবে? আলেমরা না নিলে কারা নিবে? যারা আসমানি কিতাবওয়ালা তারাই তো নেওয়া দরকার। মুসলমান ভুলেই গেছে এগুলো। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করে। এরপর আবু তালেব একটা কাজ করলেন খুব কৌশল করে। আবু তালেব বুঝলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য এরা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এই জন্য একটা শক্তি আমাদের অর্জন করতে হবে, একটা কৌশল অবলম্বন করতে হবে। যেমন ইন্ডিয়া আমাদের বিপক্ষে বর্তমানে পতিত সরকারের পক্ষ হইয়া চক্রান্ত করছে। আমাদের দেশের যারা বর্তমানে পরিচালক আছেন তারা এই দেশটাকে রক্ষার জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এটা কিন্তু বিশাল শক্তি, আলহামদুলিল্লাহ বলে। আমরা বাংলাদেশিরা দেশপ্রেমের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো নজির স্থাপন করেছি, এবং এই জাতীয় ঐক্যের কারণে ওরা কিন্তু যেভাবে আগায়া আসছিল, যে বড় বড় কথা বলছিল, ওদের গলায় কিন্তু এখন কাঁটা ঢুকছে। এখন আর আগের মতো বড় কথা বলে না। আগে যতটা অপপ্রচার চালাইছে ঢালাওভাবে, সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘু এটা সেটা, এখন কিন্তু সেটা একটু কমে আসছে। ঠিক কি ঠিক না? জোরে বলেন। ওদের হয়ে আমাদের মাটিতে বসে চক্রান্ত করার কেউ নাই। চিন্ময় দাসকে এমন জায়গায় ঢুকাইছে ওর পক্ষে কোনো আইনজীবী দাঁড়ানোরও পাওয়া যায় নাই। ঠিক কি ঠিক না? হ্যাঁ। সম্মানিত উপস্থিতি, আবু তালেব এই রকমের বুদ্ধিমত্তায়, তার বুদ্ধিমত্তায় তিনি একটা কৌশল অবলম্বন করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর নিরাপত্তার জন্য তিনি চিন্তা করলেন, আমি একা চাচা পারিবারিকভাবে কতটা আর পারব। তিনি গোটা বনু হাশিম, বনু আব্দুল মুত্তালিব, কোরাইশ বংশের দুইটা শাখা, মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকট আত্মীয় যারা আছেন, বনু হাশিম, বনু আব্দুল মুত্তালিব, এই দুইটা গোত্রের লোকদেরকে খুব গোপনে ডাকলেন। ডেকে বললেন, দেখো আমাদের কেউ মুসলমান হয়েছি, কেউ হয়তো হই নাই। আমার ভাতিজা একটা জিনিসের দাওয়াত দেয়, আমি এখনো গ্রহণ করি নাই, আমি এখনো বাপদাদার ধর্মে আছি, কিন্তু ও তো আমাদের আত্মীয়। ওর উপরে কেউ আঘাত করলে আত্মীয়তার রক্তের দাবি অনুযায়ী, চাই আমি মুসলমান হয়েছি বা হই নাই, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। রাজি আছো? পুরা বনু হাশিম মুসলমান হয়েছে বা হয়নি, পুরা বনু আব্দুল মুত্তালিবের গোত্র মুসলমান হয়েছে বা হয় নাই, শুধু একটা কপাল পোড়া ছাড়া, যার নাম আবু লাহাব। রাসূলুল্লাহর রক্ত তার মধ্যে আছে, তার রক্ত রাসূলুল্লাহর মধ্যে আছে, হেদায়েত কপালে নাই, কি করার আছে? এই এক নরাধম ছাড়া রাসূলুল্লাহর রক্তের সম্পর্কের পুরা বংশ মুসলমান হোক বা না হোক সবাই রাসূলুল্লাহর পক্ষে দাঁড়ায় গেছে। এতগুলো ধাক্কা কাফেরদের উপর। আমি আবার সুশৃঙ্খলভাবে বলছি, হযরত হামজার মুসলমান হওয়া, হযরত ওমরের মুসলমান হওয়া, শতাধিক মুসলমানের সফল হিজরত কোথায়? হাবশায়। এবং মক্কার কাফেরদের পক্ষ থেকে সেখানে গিয়ে হাদিয়া উপঢৌকন নিয়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে পূর্ণ ব্যর্থ হয়ে, অপমান অপদস্থ হয়ে ফিরে আসা, এবং আবু তালেবের কৌশলে গোটা
রাসূলুল্লাহর বংশের লোকেরা রাসূলুল্লাহর পক্ষে দাঁড়ানোর জন্য, রাসূলুল্লাহর হেফাজতের জন্য সকলে যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, কুরাইশরা দেখলো খবর আছে। এখন কি করা যায়? এখন তো মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে হাত দেওয়া যাবে না, নির্যাতন আগের মতো আর চালানো যাবে না। এখন তারা ভিন্ন কৌশল অবলম্বন করলো। গভীর রাত্রে সমস্ত কাফেররা একসাথে পরামর্শে বসলো কি করা যায়। অনেক ভেবেচিন্তে তারা সিদ্ধান্ত নিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার বংশের যারা তার পক্ষে আছে সকলকে আমরা মক্কাবাসী বয়কট করব। কি করবে? বয়কট। এখনো আছে না নাই? ইরানের উপর বয়কট আছে। কি অন্যায় করেছে ইরান, যে অন্যায় আমেরিকা করে নাই? বাড়তি কি অন্যায় করেছে ইরান যেটা আমেরিকা করে নাই? বলেন। সিরিয়ার উপর বয়কট, ইরাকের উপর বয়কট। ইরাকের পারমাণবিক অস্ত্র আছে, এই অজুহাতে বয়কট করেছিল। পারমাণবিক অস্ত্র তোমাদের কাছে নাই? এটা রাখা যদি অন্যায় হয়, তুমি কেন রাখলা? তোমার কাছে সব অস্ত্র থাকবে আর বাকি সব নিরস্ত্র করে, সবাইকে নিরস্ত্র করে তুমি সারা বিশ্ব শাসন করবে, এই অধিকার তোমাকে কে দিয়েছে? তো এখনো দুষ্টরা মুসলমানদেরকে বয়কট করে। ইরাকে, সিরিয়ায় লক্ষ লক্ষ শিশুকে তারা না খাইয়ে দুর্ভিক্ষ চাপিয়ে দিয়ে তারা মেরেছে। সব খবর সবসময় আসেও নাই। 18 লক্ষ। এই জন্য আল্লাহর গজবতে আবার আসছে, মাটি ফুঁড়ে আগুন বের হচ্ছে। আগ্নেয়গিরির কথা, এটা পুরাতন বিষয়। আগ্নেয়গিরি হয় বিভিন্ন দেশে, পাহাড়ে হয়, পর্বতে হয়, জঙ্গলে হয়, কিন্তু এইভাবে গোটা দেশ, গোটা রাজ্য আগুনে গিলে ফেলা, আগুনের টর্নেডো, আগুনের সাইক্লোন, এটা মানুষ দেখে নাই, শুনে নাই, এটা পৃথিবীর ইতিহাসে নাই। গোটা বিশ্বকে আগুনে জ্বালিয়েছ, এখন আগুনের মালিক তোমাদেরকে আগুনে জ্বালাবেন। ঠেকাও দেখি। তো মক্কার কাফেররা সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পক্ষে যারা অবস্থান নিয়েছে, বনু হাশিম, বনু মুত্তালিব, সকলকে বয়কট করবে। কথা নাই, বার্তা নাই, লেনদেন নাই, বিবাহ শাদী নাই, সাহায্য নাই, সহযোগিতা নাই, চিকিৎসা নাই, ঔষধ নাই, কিচ্ছু দিবে না। কেউ যদি ওদের সাথে ব্যবসা করে, ওকেও বয়কট। একই পদ্ধতি আছে না নাই? আছে, আছে। আল্লাহু আকবার। একটা চুক্তিনামা তারা তৈরি করলো নিজের পক্ষ থেকে। এই চুক্তিনামাতে তারা পয়েন্ট দিয়ে এক এক পয়েন্ট করে করে তারা বিভিন্ন শর্ত, বিভিন্ন অবরোধ আরোপ করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার বংশের লোকদের উপর, যারা রাসূলুল্লাহর হেফাজতের দায়িত্ব নিয়েছে, তার পক্ষ নিয়েছে। এবং এটা লিখে নিজে একা চাপায়া দিল জাতির উপর, এবং কাবা ঘরের ভিতরে লটকায়া দিল যে এটা রয়ে গেল কাবা ঘরের ভিতরে, এটাকে কেউ ভাঙতে পারবে না। মুসলমানদের এবং কুরাইশ বংশের বনু হাশিম, বনু মুত্তালিবকে এক ঘরে করে ফেলা হলো, কোন ঠাসা করে ফেলা হলো। তারা একটা এলাকায় চলে গেলেন, ওই এলাকাটার নাম শিআবে আবি তালিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যে জায়গাটায়, জন্মস্থান মক্কা শরীফে, সাফা মারওয়ার পিছনের দিকে, আবু জাহেলের বাথরুমের ওই পাশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মস্থান, একটা ঘর আছে, বর্তমান সেটাকে লাইব্রেরি বানিয়ে রেখেছে। ওর পিছনের জায়গাটা হলো শিআবে আবি তালিব নামক এলাকা। চতুর্দিকে পাহাড়, মাঝখানে এখন তো পাহাড় নাই, এখন কেটে ফেলছে, একটা সুড়ঙ্গ আছে এক পাশে, বাকি পাহাড়গুলো কেটে সমান করে ফেলেছে এখন। ওই জায়গাটার মধ্যে মুসলমানদেরকে এবং বনু হাশিম, বনু মুত্তালিবের লোকদেরকে 3 বছর বয়কট করে রাখলো। কয় বছর? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই বয়কটের চুক্তি
যেই লোকটা লিখেছে সেই যুগে সবাই লেখাপড়া জানতো না, হাতে গোনা কিছু মানুষ লেখাপড়া জানতো, সবাই লেখাপড়া জানতো না। এটা আমরা ছোটোবেলাও দেখছি, আপনাদের মনে আছে কি না? একটা চিঠি আসলে ঘরে সবাই পড়তে জানতো না, ডাকতে হইতো কাউকে যে আপনি চিঠিটা একটু পড়ে দেন। আমার চাচা বাইরে থাকতো সেই সময় 80-র দশকের শুরুতে, আমি যখন ছোট ছিলাম, আমার চাচার পত্র আসলে আমার দাদি পড়তে জানতেন না। আমার ফুফাতো ভাইদেরকে ডাকতেন, ওরা স্কুলে পড়তো, কলেজে পড়তো, ওরা এসে যখন চিঠি পড়তো আমরা সবাই ভিড় জমায়া শুনতাম চিঠিতে কি লিখছে। ওই সময় চিঠি পাওয়ার, চিঠি পড়ার যে কি মজা, সেটা এই যুগে আর বোঝা সম্ভব না। এই যুগে তো SMS টুক টুক করে আওয়াজ হয়, আমরা দেখে ফেলি মুহূর্তেই। অনেকে আছে নামাজের মধ্যে SMS দেখে ফেলে, আছে না নাই? নামাজের মধ্যেও মোবাইল রাখে এমন জায়গায় যেন SMS আসলে সে দেখতে পায়। আল্লাহু আকবার। যাই হোক, তো যেই দুর্ভাগা, যে হতভাগা সেই সময়ের শিক্ষিত লেখা জানত, যেই দুষ্টটা সেই সময় আল্লাহ রসুল এবং কোরাইশ বংশের এই দুই গোত্রের বিপক্ষে চুক্তিপত্র লিখল, তার নাম মনসুর ইবনে ইকরামা। এই জুলুমের চুক্তি লেখার পর রাসূলুল্লাহ যখন শুনলেন যে ইকরামা, মনসুর ইবনে ইকরামা এটা লিখেছেন, রাসূলুল্লাহ কষ্ট পাইলেন। রাসূলুল্লাহর মনে কষ্ট দিল, সাথে সাথে এর ফল দেখা দিল, তার দোনো হাত সাথে সাথে অবশ হয়ে গেছে, চিরতরে অবশ। এই জন্য নবীদের মনে কষ্ট দিতে নাই, নবীর ওয়ারিসদের মনে কষ্ট দিতে নাই। তারা বদদোয়া দেয় না, কিন্তু মনে কষ্ট দিলে এটার প্রভাব পড়ে যায়, নিজের মধ্যে পড়ে, নিজের সন্তানদের মধ্যে পড়ে, বংশের উপর পড়ে যায়। রাসূলুল্লাহর বদদোয়া যারা নিছে ওদের বংশেও টিকে নেই, ধ্বংস হয়ে গেছে। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়ায় সাথে সাথে তার হাত অবশ হয়ে গেল। এই শিক্ষিত মানুষ সারা জীবন লুলা অবস্থায় ছিল, কিন্তু বড় আজব বিষয়, ওই আবু জাহেল, আবু লাহাবরা মুসলমান কিন্তু হয় নাই। এই সমস্ত বিষয়গুলো ওদের চোখের সামনে, হাত সাথে সাথে লুলা হয়ে গেল। ওরা তো মুসলমান হয়ে যাওয়ার দরকার ছিল না, দুষ্টরা মুসলমান হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বংশকে নিয়ে 3 বৎসর পর্যন্ত নিদারুণ কষ্টে, অভাবে, অনটনে, খাবারের সমস্যা, পানির সমস্যা, ব্যবসায়ীরা ব্যবসার মাল নিয়ে আসে, সাথে সাথে কোরাইশরা কিনে ফেলতো, এরা আর কিছুই পেত না। এরপরে এদের কাছে বিক্রি করতে দাম হাঁকাইতো, ডবল 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 দাম হাঁকাইতো। এরা যেহেতু অবরোধ, এদের ব্যবসা নাই, এদের বাণিজ্য নাই, এদের কাজকাম নাই, সামান্য টাকা আছে, এখন অবরোধের কারণে জিনিসের দাম বেড়ে গেছে, এরা কিনতে পারতো না। রাত বিরাতে নারী শিশুদের কান্নায়, ক্ষুধার তাড়নায় আকাশ বাতাস ভারী হতো। এইভাবে কয় বছর কাটলো? জোরে বলেন। এই 3 বছরে কি হলো, কি কি ঘটনা হলো, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন পরের মজলিসে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আমাদের ধারাবাহিক নিয়মিত সিরাত মাহফিলটি এই শীতকালীন মৌসুমে কিছুটা অনিয়মিত হয়ে গেল। আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা জানেন আমি কিছু দাওয়াতি কাজ করি, আল্লাহ তাআলা এর মেহেরবানিতে এই দাওয়াতি কাজ আমি করি 2005 সাল থেকে, এখন 2025 সাল, 20 বছর পার হয়ে গেছে। আমি সেই 2005 সালে যখন ফারেগ হয়েছি তখন থেকে আমি আলোচনা করি। মানুষ আমাকে দাওয়াত দেয়, আমি ফেরত দেই না। দাওয়াত দেওয়া, মানুষ আমাকে ডাকা, কোনো মজলিসে কথা বলার সুযোগ করে দেওয়া, এটাকে আমি আল্লাহর নেয়ামত মনে করি। আমি কোনো চুক্তিবাদী বক্তা না, বাস পরিষ্কার কথা। আমি কোনো টাকা পয়সার কন্ট্যাক্ট করি না, এটা আমার ব্যবসা না, এটা আমার কামাই রোজগারের কোনো ব্যবস্থা না, এটা মূলত একটা দাওয়াতি কাজ। আমি যখন 2016 সালে এই মসজিদে ইমাম হিসাবে আসি, ঢুকার সময় আমি এটা স্পষ্ট করে ঢুকেছি যে শীতকালে
নভেম্বর এর শেষ, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টাতে আমার মাহফিল থাকে। শর্ত দিয়ে এরকম না যে এখানে এসে আস্তে আস্তে, না, আমি বললাম না 2005 সাল থেকে, এই জন্য আমি এখানে শর্ত করে ঢুকেছি। নওয়াব আলী মাস্টার সাহেব, তিনি এখন আল্লাহর মেহমান হয়ে গেছেন। সেই সময় যারা দায়িত্বে ছিলেন প্রত্যেকের সাথে আমার এই বিষয়টা আলোচনা ছিল, এবং এর পরপর যতগুলো কমিটি আসছে প্রত্যেক কমিটির দায়িত্বশীলদের সাথে আমার নতুন নতুন আবার কথা হয়েছে। এমনকি বর্তমানে যারা কমিটিতে আছেন তাদের সাথেও আমার বৈঠক হয়েছে। আমি শীতকালে একটু এই শীতের মৌসুমে যে মাহফিল হয় সেই মাহফিলগুলোতে অংশগ্রহণ করি। অনেকে জানে না, মনে করে হুজুর থাকে না, অনেকে জানে না, অনেকে সমালোচনা করেন। আমি আসলে থাকতে পারি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আপনারা সমালোচনা করবেন না। আমি শর্ত দিয়ে এখানে আসছি, আপনারা হয়তো জানেন না, যারা জানে না তাদেরকে আপনারা মেহেরবানি করে জানিয়ে দিবেন। এবং আমার যখন মাহফিল থাকে না তখন আমি 5 ওয়াক্তই থাকার চেষ্টা করি। এবং 2018 কিংবা 19 সালে আমি কমিটির কাছে আবেদন করে আমার সহকারী ইমাম রাখার ক্ষেত্রে ওনাদেরকে রাজি করিয়েছি যে আমি যেহেতু থাকি না মাঝে মাঝে, অতএব আমার সহকারী আপনারা রেখে দেন। ওনারা আমার সে আবেদন মঞ্জুর করে আমার অনুপস্থিতির সময় যেন সহকারী ইমাম থাকে, এই জন্য তারা একজন সহকারী ইমাম কি দিয়েছেন, নিয়োগ দিয়েছেন। এখন আমি যদি সারা বছরই থাকি, সহকারী ইমামের তো প্রয়োজন নেই। আমার সহকারী ইমাম এই জন্যই রাখা হয়েছে যে বছরের শীতকালীন সময়টায় কিছু কিছু সময় আমার অনুপস্থিতিটা তারা গ্রহণ করেছেন, তারা মেনে নিয়েছেন। এই জন্য আপনারা মনে কষ্ট নেবেন না। অনেক ভাই পথে ঘাটে বিষয়টা নিয়ে আলোচনা করে, সমালোচনা করে। আমি তাদের কাছে আসলে দুঃখ প্রকাশ করি, এবং এই বিষয়টা যে এইভাবে হয়েছে আমি তাদের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আপনারা যে আমাকে সুযোগ দিচ্ছেন, আমি 2-4 জায়গায় গিয়ে, জেলায়, বিভিন্ন জেলায় গিয়ে আল্লাহর কথা বলি, এর সওয়াব আপনারাও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সকল প্রকারের খেদমতগুলোকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।